আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে অনেক বেশি মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। ঝটপট তৈরি করে আপনার বিকালে নাস্তা হিসেবে রাখতে পারবেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা, 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশানোটা হয়ে এসেছে। এখন আমি এই মিশ্রণটা দিয়ে ডো তৈরি করে নেব। যখন দেখবেন হাতে এরকম মুঠ দিলেই দলা পেকে যাবে, তখনই কিন্তু মিশানোটা একবারে পারফেক্ট হয়েছে বুঝতে পারবেন। এখন কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে বুঝতে পারবেন আপনার ডোর মধ্যে আর কতটুকু পানি লাগতে পারে। এভাবে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা অনেক বেশি সফট করা যাবে না, আবার অনেক বেশি টাইটও করা যাবে না। নাস্তা তৈরি করার জন্য আমার ডোটা একবারে পারফেক্ট হয়েছে। ডোটা আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। সম্পূর্ণ ডোটা গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দিয়ে রেস্টে রেখে দিলে রুটি তৈরি করতে অনেক বেশি সুবিধে হয়। আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এখন আমি ডোটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পুর তৈরি করার জন্য সিদ্ধ করা আলু নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ গরম মশলা গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে আলুর মধ্যে কোনো ছোট ছোট গুটি গুটি ভাব না থাকে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই পুরটা তৈরি করলে এই পুরের গ্রানে আপনি মন চাইবে সাথে সাথে অল্প একটু পুর খেয়ে নিতে। আপনি যখন তৈরি করবেন দেখবেন এই পুর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এখন আমার পুরটা তৈরি করা হয়েছে। রেস্টে রেখে দেওয়া ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ ডোটাই আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব। অল্প একটু ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করতে অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না, আবার ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখন রুটিটা আমি তৈরি করে নিয়েছি পাতলা করে। রুটির একবারে মাঝ বরাবর একটা বাটি রেখে দিয়েছি। বাটির চতুর্পাশ দিয়ে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। বাটির চতুর্পাশ দিকে সুন্দরভাবে সম্পূর্ণ রুটির উপরে আলুর পুরটা দিয়ে ছড়িয়ে দিতে হবে। পুরটা ছড়িয়ে দেওয়ার সময় হাতে লেগে আসলে অল্প একটু পানি লাগিয়ে নিতে পারেন হাতের মধ্যে, অথবা তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আর হাতে লেগে আসবে না। সম্পূর্ণ রুটির উপরে আলতোভাবে আমি পুরটা লাগিয়ে নিয়েছি। দেখেন, একটু দেখলেই বুঝতে পারবেন, একবারে সহজ বিষয়। আর পুরটা এরকম সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। এখন একটা পিজা কাটার দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি। আমি যেভাবে নাস্তার শেপ দিব সেই অনুযায়ী রুটিটা আমি কেটে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। রুটিটা কাটার পর দেখবেন এরকম কোণ কোণ হয়ে যাবে। সম্পূর্ণ রুটিটাই আমি কেটে নিয়েছি। এখন মধ্যে যে ফাঁকা অংশ, ওই ফাঁকা অংশের মধ্যে অল্প একটু পানি লাগিয়ে নিয়েছি, আর রুটির এক পাশ থেকে এরকমভাবে আমি রোল করে নিচ্ছি। পানি লাগিয়ে নিলে দেখবেন আপনার নাস্তাটা ভাজার সময় কুলে আসবে না। এই নাস্তাটা তৈরি করতে অনেক বেশি ঝামেলা থেকে মুক্তি পাবেন, কারণ অনেক সহজেই তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটা বাচ্চারাও তৈরি করে নিতে পারবে।
এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছু নাস্তা দিয়ে নাড়াচাড়া করে নাস্তাগুলো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু কমানো যাবে না, মিডিয়াম আঁচেই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তাহলে দেখবেন খুব দ্রুতই নাস্তাগুলো মুচমুচে হবে আর নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। নাস্তার কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমার নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। চুলার আঁচ যদি কমিয়ে রাখেন তাহলে দেখবেন ভিতর থেকে পুর বের হয়ে যাবে। সেম প্রসেসে আবারও কিছু নাস্তা দিয়ে দিয়েছি। এগুলো একইভাবে আমি ভেজে নেব। চুলার আঁচ কিন্তু একবারে কমানো যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো বারে বারে ওলটপালট করে দিতে হবে। তাহলে চতুর্পাশ দিয়ে দেখবেন নাস্তাগুলো খুব সুন্দর করে কুক হবে আর খুবই সুন্দর মুচমুচে হবে। আমার আলুর পরবর্তী নাস্তাগুলো ভাজা হয়েছে। দেখেন নাস্তাগুলো দেখতে কত বেশি সুন্দর লাগছে। এই নাস্তাগুলো খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। এই নাস্তাগুলো এমনিতেও খাওয়া যায়, আবার আপনি যদি চান তাহলে সস দিয়েও খেতে পারবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।